বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের এক বিধবা নারীর বসতভিটার জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগী তাজিনুর বেগমের সন্তানেরা শহরে থাকলেও তিনি পৈতৃক ভিটা ছাড়তে রাজি নন। এই সুযোগে প্রতিবেশী হাফিজ শেখ তার জমিতে স্থায়ী পাকা ঘর নির্মাণ শুরু করেন। এতে বাধা দিলে তাকে গালমন্দ ও খুন জখমের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় গত ২০ মে চিতলমারী থানায় সাধারণ ডায়েরি করেন তাজিনুর বেগম। তার অভিযোগ, প্রথমে জিডি নিতে গড়িমসি করা হলেও পরে থানার ওসির সহযোগিতায় তা গ্রহণ করা হয়। তবে তদন্ত কর্মকর্তা এএসআই মোহাম্মদ মহিদুল ইসলাম শেখ ঘটনাস্থল পরিদর্শনের পর তার কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় নিরাপত্তা ও ন্যায় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এই তাজিনুর এবং হাফিজ দুইজনকেই এই বংশেরই আমি মুরব্বী। আমি বহুবার চেষ্টা করছি গণ্ডগোল মিটিবার জন্য। 4 বার আমি নামছি, হাফিজ অনুপস্থিত থাকে। সে আমিনের দেওয়া থাকে না, আর টাকা পয়সাও দেয় না। ওই যে আমিন দিতে টাকা দিতে খাবার দিতে সব এরা দিয়ে দিয়া এর একার সাথে না আকববাদ তার পাশের বাড়ি, তারপরে এটা নয়ন তার পাশের বাড়ি, তারপরে বিহান, এই চারিপাশের জমির সাথে তার গণ্ডগোল সব জায়গায় দিয়ে ঠেলে খায়। যে কোনো অবস্থা জমি মাপবে না, মাপলি তো তার জমি বেড়ে যায়। এটা অবৈধ কি বৈধ মাপলেই তো বলা যাবে। তার জন্য দাবি হচ্ছে আমি বিল্ডিং ওই পার পর্যন্ত পাবো, আমি কাগজ যদি পাই নেবো, না পালি নেবো না। সে কাগজও দেখবে না, সেটা বিল্ডিং করেই যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কয়েকবার এই জমির সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়েছে। তবে জমি পরিমাপের সময় তাজিনুর সব ধরনের সাহায্য করলেও অসহযোগিতা করার অভিযোগ হাফিজের বিরুদ্ধে দিয়ে গেছে। পরে মেম্বার পুলিশের কাছে আপনার জিটি করলি, পুলিশ এসে উল্টো মেম্বারের কাছে টাকা চায়, তার পক্ষে বিপক্ষে কথা বলে আমরা কোনো সুষ্ঠু বিচার। ভুক্তভোগী তাজিনুর বেগম বলেন, দোকানে 10 জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন। সবার সামনে থেকেই তার কাছ থেকে 1000 টাকা নিয়ে গেছেন পুলিশ কর্মকর্তা। পরদিন সকালে থানার ওসির সাথে দেখা করতে যাওয়ার সময় আরও টাকা নিয়ে যেতে বলেন তাকে। বহু টাকা পয়সা গেছে, কিন্তু তারে উপস্থিত রাখতে পারিনি। এক পর্যায়ে তার ঘরে আমি নিষেধ করলে সে শোনে না। আমি থানায় গেছি, থানায় যাইয়ে আমি জিডি করছি। জিডি করার পর ওসি এটা দারোগা মহিদুল আসছে। মহিদুল আসার পর সে বসে না, তার ভাষা এত গরম, মানে তার একটু বসতে কই, শুনতে কই যে কি ঘটনাটা ঘটছে আপনি একটু শোনেন, কিন্তু সে শুনবেই না। সে শুনবে না। ওই পাশে গেল, যাইয়ে সে আইসে বলতেছে যে কালকে থানায় যাইয়েন। থানায় যাওয়ার পরে ওসি স্যারের সাথে দেখা করতে হবে। দেখা করতে হইলে কি লাগে তা তো বোঝেন। আমি বলছি ভাই কি লাগে? কয় টাকা পয়সা লাগে, তা তো আপনি ভালো বোঝেন। এরপরে আমি 1000 টাকা দিয়েছি, তাই নিয়ে চলে গেছে। কিন্তু যারা ঘর উঠাচ্ছে আমার জায়গায় তাদের কিছু বলে যায় নাই। আর এই পর্যন্ত আমি কোনো সুরাহ কোনো বিচার পাই নাই। এরপরে সে আমি আরই বসত করতে পারি না আমার ঘরে। সে দেশীয় অস্ত্র নিয়ে সে আমার সব সময় ভয়ভীতি দেয়। আমার ছেলেমেয়েরা ঢাকায় থাকে, আমি একলা বাড়ি থাকি। এই পর্যায়ে এখন আমি কি করতে পারি? বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। অভিযুক্ত ব্যক্তি বলেন, তার নিজস্ব জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে। তার দাবি, এর আগে বহুবার এই জমি পরিমাপ করা হয়েছে। সেই সীমানা অনুযায়ী তিনি বেড়া দিয়েছেন বলেও দাবি তার। সেটা আমার জায়গা স্যার, জি আমার জায়গায় আমি গর্ত করি। কাগজপত্র স্যার আমারে উনি আমার চাচা আর আমার চাচি ওনারা আমারে বলছে যে আমরা জায়গা মাপবো। এই ব্যাপারে আমি বলছি ঠিক আছে, জায়গা মাপতে জায়গা তো বহুতবার মাপা হয়েছে। আমার বাপ মরে গেছে, মা মরে গেছে, দাদা মরে গেছে, সেই সময় তো জায়গা বহুতবার মাপা হয়েছে। ওই তারপরেও মাপছে, আপা মরে যাওয়ার পরেও মাপছে, দাদা মরে যাওয়ার পরেও মাপছে, কয়েকবার তার জায়গা মাপা হয়েছে। এখন ওনার জায়গা সীমানা জুড়ে উনি বেড়াও দিয়ে গেছে স্যার, সীমানা জুড়ে উনি বেড়াও দিয়ে গেছে, বরং বেড়া আরো আমার ভিতরে 2 হাত ছড়াই বেড়াতে দেবে। মুঠোফোনে এএসআই মহিদুল ইসলাম শেখ বাংলা এডিশনকে জানান, অভিযুক্ত তার নিজের জায়গায় ঘর নির্মাণ করছেন। নিতে হবে এরকম কোনো কথা আমার কথা হয়নি। যদি সে বলে হয়তো পুলিশকে পাঠানোর জন্য সে বলবে, যেহেতু সে বারবার আমার ফোন দিয়েছে, তারপরও আমি তার ওখানে গেছি। তার কথা হচ্ছে যে তার যে বাদী তাকে ওই কাজ বন্ধ করে দিতে হবে, কি করতে হবে আন্দোলন সবই ঠিক আছে। এগুলো করতে গেলে বিভাগের অনুমতি লাগবে। আপনার ওই যে ইয়া আছে ধরেন বিভাগকে আমি পরে বিপক্ষে বলে আসলাম যে সকাল 10টার
তাদের কাছে আসেন, তার সাথে কথা বলে তারপরে দেখি এটা কি করা যায়। অন্যদিকে অভিযোগকারীর থেকে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন চিতলমারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। উল্টো ওই বৃদ্ধাকে সহযোগিতা করছেন বলে দাবি করেন তিনি। আমার বলি ভাই আমার বিচার টাকা পাবে বা এটা আমার বিশ্বাস করতো না। ওকে, জি জি এটা আমার বিশ্বাস করতো না। বাগেরহাটের চিতলমারীতে বিধবা নারীর জমি দখল ও পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির এই পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তাজিনুর বেগম এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তের মাধ্যমেই কেবল এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব বলে দাবি এলাকাবাসীর। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।